আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে তারিখ হচ্ছে 27 তারিখ সেপ্টেম্বর মাস 2024 সাল, রোজ শুক্রবার। শুক্রবারের দিন যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খারা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। পৃথিবীতে যত ধরনের ফিতনা ফাসাদ আছে, সবচেয়ে বড় ফিতনা এবং ভয়ঙ্কর ফিতনা সেটা হলো খারা দাজ্জালের ফিতনা। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইয়ারমিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 50,000 নবী রাসূল, 1,24,000 নবী রাসূল, এমন কোন নবী রাসূল পৃথিবীর ভিতরে আগমন ঘটেনি যারা খারা দাজ্জালের ফিতনা সম্পর্কে উম্মতকে সতর্ক করেননি। আমাদের নবী সুজুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারা দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে, পুরা জাতিকে তিনি মেসেজ দিয়ে গেছেন। খারা দাজ্জালের ফিতনা হইতেছে কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর ফিতনা। কারণ সে এক হাতে নিয়ে আসবে জান্নাত, এক হাতে নিয়ে আসবে সে জাহান্নাম। সে তার হুকুমে বৃষ্টি হবে, তার হুকুমে আবার মানুষ দুখণ্ডিত হবে, আবার তার হুকুমে জোড়া হবে, তার হুকুমে বাতাসের উপরে সে ফ্লাইং করার মতন ক্ষমতা রাখবে। তো ওই খারা দাজ্জালের ফিতনাটা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর এক ফিতনা হবে। এজন্য খারা দাজ্জালের ফিতনা থেকে যে ব্যক্তি শুক্রবারের দিন, জুমার দিন, জুমার নামাজের আগে অথবা পরে সূরা কাহফ পড়বে, আল্লাহ তাআলা তাকে খারা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আর আনুষঙ্গিক অনেক এখানে কিছু ফায়দা লুকায়িত আছে। সেই জন্য আমরা এক আল্লাহতে বিশ্বাসী হই যে একজন মহান সৃষ্টিকর্তা, আসমানের রব, জমিনের রব। আমি আসমানে যাই, রকেটের মাধ্যমে মঙ্গল গ্রহে যাই, সেখানেও আল্লাহ তাআলা আছেন। আসমানে যদি চতুর্থ আসমানে যাই, সেখানেও আল্লাহ তাআলা আছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেরাজের মাধ্যমে সে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করছেন, আল্লাহ তাআলা সেখানেও ছিলেন। তো পাহাড়ে পর্বতে, অন্ধকারে, দিবা রাত্রি, বন জঙ্গল, সাগর মহাসমুদ্র, যেখানে আমি থাকি না কেন সেখানে আল্লাহ তাআলা থাকেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার শাহরগ মানে ঘাড়ের এই রোগের নিকটে আমি অবস্থান করি। সেজন্য লালন সাইজি কিন্তু একটা কথার ভিতরে বলে গেছিল যে বাড়ির কাছে আশ্বিনগর সাথায় এক পড়শি বসত করে, আমি তাকে না চিনিলাম না বুঝিলাম রে। যে আমার এই বাড়ির কাছে একজন পড়শি মানে সৃষ্টিকর্তা, সে আমার সবসময় আমার পাশে থাকতেছে। সেই জন্য আমরা সৃষ্টিকর্তা যে আমার সাথে সবসময় থাকতেছেন, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমার যখন বাম পা কাটা হয়, তখন আমি ওই অবস্থার ভিতরে ডাক্তাররা বলতেছে রোগী বাঁচানো যাবে না। আমি বলছি, এই ধরনের কথা বললে তো আপনারা আমার মনোবলকে ভাঙিয়ে দেবার চেষ্টা করলে পারবেন না। আমার ইনশাআল্লাহ কিছুই হবে না, সব আসমানের ফয়সালা। আসমানে যদি আল্লাহ তাআলা চাই হবে, তাহলে আপনারা কাটেন ট্যাং। সেই জন্য, কারণ আমি জানি ওই মুহূর্তে আমার সাথে আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় থাকেন। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা থাকেন, এটাই সত্য। আল্লাহ তাআলার সাথে যে থাকেন
এটা যারা অনুভব করতে পারেন তারা বুঝেন যে আল্লাহ তাআলা থাকেন, এবং আল্লাহ তাআলার উপর যারা পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেন। এটাও মনে করেন যে সত্য, এতে বিন্দু পরিমাণ সন্দেহ লেশমাত্র নাই। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হয়েছে, সেখানে তার ছেলে কিন্তু ওই জাহাজে নৌকায় উঠে নাই, আরোহণ করে নাই। তার সাথে আল্লাহ তাআলা ছিল না, তাকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর নূহ আলাইহিস সালামের সাথে ৮২ জন ছিল, আর পশু পাখি জীবজন্তু ছিল, সেখানে আল্লাহ তাআলা তাদের সাথে ছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি অমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। এমন কিভাবে যথেষ্ট হয় আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা দেবদূতের মতন সাহায্য করতে পারেন, মানুষের মাধ্যমে করতে পারেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে পারেন। সেজন্য মহান সৃষ্টিকর্তার উপর আমাকে ভরসা করতে হবে যে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বিতীয় কেউ আমার মালিক নেই। আমার মালিক হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান জমিনের রব তিনি আল্লাহ তাআলা। আল্লাহ সর্ব অবস্থায় থাকেন, সুস্থ অবস্থায় থাকেন, অসুস্থ অবস্থায় থাকেন, বিপদ অবস্থায় থাকেন, কষ্টের অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমার সাথে থাকেন। এই কথার বিশ্বাস দিলের ভিতরে, হৃদয়ের অন্তঃস্থলে আল্লাহ তাআলার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কুয়ার ভিতরে ফালাই দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার ভিতরে ছোট্ট ভাই, তো ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু ঘাবড়ান নাই। ছোট হলেও তিনি তাদেরকে বিভিন্ন রকম ফালানির আগে অনেকগুলো কথা বলছে। তো আল্লাহ তাআলা তার ভিতরে, আল্লাহ তাআলা তাকে ওই জায়গার ভিতরে তাকে হেফাজত করছেন। যখন ওই দিক দিয়ে কুয়ার এই লোকেরা যাইতেছিল, বণিক দল, যখন তারা পানি ফালানোর জন্য বালতি ফালাইলো, তখন বালতি মানে দালবুন বালতি, তখন এই বালতির ভিতরে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে দিয়ে দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে। তখন বাচ্চাটাকে দেখে তখন সমস্ত বণিক দল খুশি হয়ে গেছিল। ইয়া বুশরা হাজা গুলামুন, যে এত সুন্দর বাচ্চা, আমরা এটা মিশরের বাজারে বিক্রি করব, চড়া দামে বিক্রি করব। তাই হয়েছে, মিশরের বাজারে তারা চড়া দামে বিক্রি করছে। আর জুলেখা তাকে নিয়ে গেছে কিনে, আর রাষ্ট্রীয় মর্যাদায়, সে রাজকীয় মর্যাদায় তাকে আল্লাহ তাআলা বড় করছে। দেখেন আল্লাহ তাআলা যে থাকেন বান্দার সাথে, এটাই তার পরীক্ষা। যেখানে তাকে হত্যা করার জন্য পালানো হইল, আর সেখান থেকে আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়ে যায় সেরে রাষ্ট্রীয় মর্যাদায়, সে আজিজে মিশরের ঘরে সে বড় হইতেছে। আবার আল্লাহ তাআলা চাইছে ওখান থেকে নিয়ে যায় সেরে জুলেখার কুপ্রস্তাবে রাজি হয় নাই, তাকে জাজিজা কারাগারের ভিতরে 7 বছর জুলেখা প্রতিদিন অমানসিক নির্যাতন করত। তারপরে তিনি আল্লাহ তাআলার ফয়সালা হিসেবে তিনি আবার কি করতেন, ভরসা করতেন যেটা আল্লাহ তাআলারই ফয়সালা। তারপরেও তিনি হতাশ হয় নাই। ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করছে, ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার বের করে নিয়ে আসছেন, একটা স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল। আর ওই স্বপ্নের ব্যাখ্যাটা যখন সত্য হয়েছে, তখন তাকে আবার নিয়ে আসছে, আবার তাকে খাদ্যমন্ত্রী থেকে তাকে মিশরের বাদশা প্রদান করা হয়েছে। আর ওই যেই ভাইয়েরা তাকে ফালাইছিল, ওই ভাইয়েরা তার কাছে কেনান থেকে সাহায্য নিবার আসছে। এটাই আল্লাহ তাআলার খেলা। তো আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, এই বিশ্বাস আমাদের দিলের ভিতরে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য সমস্ত খড়িগুলোকে একত্রিত করা হয়েছে, বিশাল খড়ির ভান্ডার। আর ওখানে যখন ওটা ধারে কাজ দিয়ে উপর দিয়েও কোনো পাখি ফ্লাইং করে যাইতে পারে না, পুরো জায়গা। আর ওখানে তার পিতা আজর তাকে ফালাইতেছে। তো আল্লাহ তাআলা বলল কি, কুলনা ইয়া নারু বারদান সালামুন আলা ইব্রাহিম। যখন আগুনের ভিতরে ফালাইছে, তখন আল্লাহ তাআলা
আগুনকে নির্দেশ দিচ্ছে, হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তো আগুনের রূপ, আগুনের শিখা হইতেছে কি পুরানো, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের কারণে আগুনের রূপ বদল হয়ে যায়। সেটা ওটা কোল্ডও না, ওটা গরমও না, মানে পুরা একটা, মানে যে লেভেলে একটা মানুষ শান্তিতে থাকে ওইরকম এক অবস্থান হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাকে ওই আগুনের ভিতরে হেফাজত করছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, এই সারা ছিল বাদশার মেয়ে, যে সারা বিশ্বের ভিতরে ঘোষণা করে দেওয়া হয়েছে যে সারাকে বিয়ে দেওয়া হবে, সমস্ত রাজপুত্ররা যাতে করে লাইনে দাঁড়া, আর সারা যার গলার উপরে মালা দিবে তাকেই সে বিবাহ করবে। ঠিক তাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতার অবাধ্য, তাকে ওখান থেকে তাড়াই দিতেছে, সে অন্য এক জায়গায় চলে যাইতেছে। পরে মাঝপথে দেখলো এখানে একটা আয়োজন, কি এই বাদশার মেয়ে, তো তিনি তো এখানে লাইনে দাঁড়াই গেছেন। একটু পরে উনি তখনই লাইনে দাঁড়াই গেছেন। লাইনে দাঁড়াই যাওয়ার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো, যে ওই সারা যখন মালা নিয়ে যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটন পোশাক দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মালায় সে গলায় মালা পরাই দিছে। তো বাদশার মেয়ে বিয়ে করছে, কিন্তু এই বাদশা তখন বাধ্যতামূলক সমস্ত দেশের ভিতরে ঘোষণা করে দিয়েছে, তো বিয়ে দিতেই হয়, বিয়ে দিছে। বাদশা বলতেছে, তুমি তো আমার মান সম্মানের ক্ষতি করে দিচ্ছ, তুমি এখানে থাকতে পারো না। পরে বলছে যে তাহলে যেহেতু আপনার কথা মতোই আমি কাজ করছি, তাহলে আমাকে কিছু রসদপত্র, মাল সামান আর একটা বাদী দিয়ে দেন। তখন ওই হাজেরা আলাইহিস সালাম, যিনি পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হয়, তাকে বাদী হিসেবে দিয়ে দেয়। যাই হোক, পথের মধ্যে যাইতে সময় এরকম রাস্তার ভিতরে এক বাদশা তাকে আটকাইছে। বাদশা নিয়ে যায়, সে এত সুন্দর মেয়ে, এত সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছে, তার সাথে রাত্রিও যাপন হয় নাই। ভার্জিন কুমারী, সতীসাধ্যী, একদম পিওর একজন সতীসাধ্যী মেয়ে। তখন বাদশার লোভ লেগে গেছে গা। আর বাদশায় তার খাস কামরায় যখন নিয়ে গেতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইতমিনান, কলবে সালিম, কলবে সালিম যাতে বলা হয়, তারা সর্ব অবস্থায় তাদের কলব, মৃত্যুর এবং কি কঠিন থেকে কঠিন পরিস্থিতির ভিতরে তারা কলবে সালিম, অবিচল থাকে, আস্থাচল থাকে, একমাত্র পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসা করে, কলবে সালিম। তো ওই বাদশা তাকে ধরতে যায়, তার হাত লুলা হয়ে যায়। পরে বললে যে তুমি তোমার মাহবুদের কাছে দোয়া করো, তখন দোয়া করে আবার ভালো হয়ে যায়, সেই কর্ম করবে না। তখন আবার লুপসা আমরা ধরতে যা, আবার লুলা হয়ে যায়। তখন বলে যে তুমি তোমার মাহবুদের কাছে দোয়া করো, আমার ভালো হয়ে যায়। যাই হোক, একবারের জন্য কয়েকটা ধাপ পাড়ি দিয়েছে। তখন বাদশা বলছে আসলে তো সাধারণ এখানে কোনো বিষয় না, এখানে অবশ্যই কোনো ডিপলি কোনো গভীর কোনো বিষয় আছে, যার জন্য আমার এরকম হাত ভালো হইতেছে, আবার হাত লুলাও হইতেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ভিতরে, তার দিলের ভিতরে কলবে সালিম, তার দিলের ভিতরে শান্তি, পরিপূর্ণ শান্তি, যে আমার স্ত্রী একজন সতীসাধ্যী পবিত্র নারী, তার কোনো ক্ষতি হবে না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে নিয়ে এরকম ইব্রাহিম আলাইহিস সালামের কে রাখা হইল, স্ত্রী হাজেরাকে রাখা হইল এই মক্কায়, আর তাকে রাখা হইল ফিলিস্তিনে। যাই হোক, তো আমার কথা হইল যে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন। যখন জাকারিয়া আলাইহিস সালামকে যখন ওই দেশের বাদশা ছিল, বাদশা বলল যে তার যে ওয়াইফ ছিল, ওয়াইফের আরেক জায়গায় বিবাহ হয়েছিল, ওই দিকের একটা মেয়ে আছে। ওই বাদশা বলল ওই মেয়েটা যে আমি বিয়ে করবো, ওকেও আমি বউ বানাবো, মানে তার ওয়াইফের মেয়েকে সে বিয়ে করবে। তার আগের দিকের মেয়ে ছিল, ওয়াইফের আগের দিকের মেয়ে, যেটাকে আমরা বলি করি হাতে নিয়ে আসি, এরকম মেয়েকে সে বিয়ে করবে। যেহেতু জাকারিয়া আলাইহিস সালামকে বললো যে তুমি এটা ফতোয়া দাও, এটা আমার জন্য জায়েজ। তখন উনি বললো যে না, এটা বিলকুল আপনার জন্য হারাম। যাই হোক, তো এই জন্য তাকে করাত দিয়ে চিরার জন্য নির্দেশ দিল। তো ওনাকে ধরার জন্য পাঠাইছে।
তো যাই হোক, উনি যায় সেরে একটা সামনে একটা গাছ পেয়েছে, গাছের বললো, গাছ তুমি ফাঁক হয়ে যাও, আমি এখানে ঢুকে পড়বো। তো গাছ ঢুকে পড়ছে, আবার বলছে গাছ মঞ্জে যাও, এদিক দিয়ে শয়তান একটু কাপড় বের করে আসছে। তো আর গেল, যায় সেরে খুঁজলো, খুঁজে হেরে দেখো কই রে, যে তো জাকারিয়া তো নাই। এই অবস্থার ভিতরে যখন দেখলো যে জাকারিয়া নাই, ওই অবস্থার ভিতরে তখন এই বলল যে তাহলে কই গেল। তখন ইবলিশ একটা মানুষের একটা সুরত ধরলো, সুরত ধরে সেরে বলতেছে যে এখানেই আছে। ওই যে তখন জাকারিয়ার কাপড়, তখন দেখলো যে আসলে, তখন তাকে করত দিয়ে চিরা হইতেছে। যখন করত দিয়ে চিরা হইতেছে ওই অবস্থার ভিতরে তখন জাকারিয়া আলাইহিস সালামের মাথার মজকের ভিতরে যখন করত লাগছে, তখন উফ শব্দ করছে। তখন বলছে তুমি যদি আরেকবার উফ শব্দ করো, নবুয়তের দত্ত থেকে তোমার নাম কাটিয়ে দেওয়া হবে। তুমি কেন গাছের কাছে সাহায্য করতা? তুমি আমার কাছে সাহায্য চাইতা, আমি তোমাকে আল্লাহ তাআলা আসমানে আমি উঠাই নিয়ে গেতাম। তো কঠিন থেকে মুমিনদের বেলায়, মুমিনদের একটু ভুলকে আল্লাহ তাআলা ছাড় দেয় না। সাধারণ পাবলিক, সাধারণ আম মানুষ, লোকাল ফাংশন থেকে যারাই মানে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী, তাদের সামান্য থেকে সামান্য ভুল আল্লাহ তাআলা ছাড় দেন না। তাদেরকে কঠিন থেকে কঠিন আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি ব্যবস্থা করে। সেই জন্য এটা আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা কি করলো, আল্লাহ তাআলা পুরা করত বলছে যে আরেকবার উফ শব্দ করবা, তাকে পরাত দিয়ে একবার দুখণ্ডিত করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তারা এরকম ভাবে মেরে ফেলার জন্য তার 12 জন সাথীর ভিতরে একজন মুনাফিক করলো, তো আল্লাহ তাআলার কাছে তিনি যখন মানে পরিপূর্ণ তাওয়াক্কুল করলো, আল্লাহ তাআলার কাছে হেফাজতে নিরাপত্তা চাইলো, আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালাম সূরত বানায় দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছে। এই হেফাজতের মালিক হইতেছে আল্লাহ তাআলা। সেজন্য আমাদের বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার উপর রাখতে হবে। যে সমস্ত আরশ, কুরসি, লৌহ, কালাম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। এই সূর্যটা যে প্রতিদিন জাপানের ওই পাশে ফিজি আইল্যান্ড, ওখান থেকে উদ্যত হইতেছে, সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এখন সূর্যটাকে যে নিয়ে আসতেছে ওই আমেরিকা, কানাডার ওই দিক যে ঢুকতেছে, ব্রাজিলের আমাজনের জঙ্গলের উপরে, এটা কত স্পিডে আসতে হইতেছে। আর 13 লক্ষ গুণ বড় একটা জিনিস যখন যায়, ওখানে ওটাকে ধাক্কায় পুরাইতে হইলে কত হাজার মিলিয়ন মিলিয়ন মানে জ্বালানি দরকার। যদি ঘড়ির হিসাব করা হয়, আমার মনে হয় 1 সেকেন্ডে পুরা এই বাংলাদেশের মতন খড়ি দিয়ে তাকে জ্বালানি দেয়। যে জিনিসের ঘটনায় মানে মানে কোথাও যায়, যেমন ট্রেন চলে, এটা কি একটা জ্বালানির মাধ্যমে চলে না? বাস চলে, একটা জ্বালানির মাধ্যমে চলে না? প্লেনটা চলে, এটা কি জ্বালানির মাধ্যমে চলে না? তাহলে কত হাজার এরকম জ্বালানি দিয়ে প্রতি মিনিটে আল্লাহ তাআলা এই সূর্যটাকে ঘুরাইতেছে। তো আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাশীল, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিতেছে যে একটা পিঁপড়া সে কত ছোট, এত বড় সূর্যটাকে চালাইতেছে, একটা পিঁপড়া কতটুকু ছোট, ওই পিঁপড়াটার ভিতরে হাড় আছে, তারপরে আপনার এই স্ত্রীলিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, চোখ আছে, কান আছে, এবং খাবার মতন তার যে উপকরণ, দাঁত কিরকম সিস্টেমে আছে, কান আছে, এভরিথিং আছে, ফেফড়া আছে, গুর্দা আছে, এভরিথিং। তাকেও আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছে। যে ওই যে করোনা ভাইরাসটা, এটা এমনই একটা জিনিস যে করোনা ভাইরাসটা আপনার সাধারণ যে ওই আপনার ল্যাবে যে পরীক্ষা করে যে দূরবীনগুলোর মাধ্যমে যে ওরা জীবাণু, ওইটাও ধরনের মাইক্রোস্কোপ দিয়ে ওটা দেখতে হয়। তাহলে এত ছোট থেকে ছোট একটা ভাইরাস, আর এই ভাইরাসের ভিতরে সমস্ত কিছু আছে, কলজা, ফেফড়া, গুর্দা, এভরিথিং। একটা জন্তু চলার জন্য যতটুকু প্রয়োজন সব কিছু আছে। আবার তাকে অক্সিজেন দিয়ে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। তাহলে আল্লাহ তাআলা সমস্ত বড়, যে বড় থেকে বড় সৃষ্টিজীব, সৃষ্টির মানে আল্লাহ সৃষ্টিকর্তার যে মাখলুকাত আছে, তাকেও নিয়ন্ত্রণ করতেছে। সবচেয়ে ছোট যেটা, তাকেও নিয়ন্ত্রণ করতেছে। আবার সবচেয়ে ছোট দিয়েও কি ক্ষতি করে দিতে পারতেছে।
এখন যদি একটা উল্কাপিণ্ড আমাদের দেশে এসে পড়ে, মনে করেন যে অনেক গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে, যদি একটা পড়ে থাকে পৃথিবীর অবস্থা কি হবো? তাহলে এটাকেও নিয়ন্ত্রণ করতেছে। একটা নক্ষত্র সূর্যের চেয়ে কোটি 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 গুণ বড়, আর একটা নক্ষত্র না। বলতেছে বালুর কণা গোনা যদি সম্ভব হয়ে থাকে, নক্ষত্র গোনা অসম্ভব। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র মিলে এক একটা গ্যালাক্সি গঠিত হয়েছে, আর এরকম হাজার হাজার গ্যালাক্সি সংগঠিত হয়ে একটা ছায়াপথ গঠিত হয়েছে। আর এই ছায়াপথ যে আছে, এই ছায়াপথের আবার ব্ল্যাক হোল আছে। এই সমস্ত কোটি কোটি ছায়াপথ যদি ব্ল্যাক হোলের ভিতরে ফেলাই দেওয়া, লজেনের মতন চুইসা খায়লা। এগুলো সব প্রথম আসমানে নিছে। তো এত কিছুকে নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ সুবহানাহু তাআলা। তো আমার আপনার জিম্মাদার আল্লাহ তাআলা হবেন। এটা কখন? যখন আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করব। আল্লাহ তাআলা বলছেন যে অমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি তুমি আমার উপর পরিপূর্ণ বিশ্বাসী হও, তাহলে আমি তোমাকে অবশ্যই অবশ্যই হেফাজত করার জিম্মাদার আমার। এখন আমি কিভাবে করব? এটা আমারই একমাত্র পরিকল্পনার অংশ বিশেষ। সেজন্য আমাদের বিশ্বাস, আবার তাওয়াক্কুলের মতন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে সমস্ত আমি চারটা জিনিস দ্বারা তোমাকে পরীক্ষা করব। আমি চারটা জিনিস দ্বারা তোমাকে পরীক্ষা করব। এই চারটে জিনিস দ্বারা তোমাকে যে পরীক্ষা করব, এর ভিতরে তোমাকে অবিচল থাকতে হবে। যাই হোক, কারেন্ট চলে গেছে। কথার ভিতরে ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে স্লিপ অফ টাং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার একটা কথাই, সাধু সেজো না, সাধুর ভেন করো না। প্রকৃতপক্ষে একটা লেটেস্ট মানুষ এবং ভালো মানুষ হই আমরা, তাহলেই আমরা প্রকৃত আল্লাহ তাআলার যে স্বাদ, আল্লাহ তাআলাকে ডাকার যে ফিলিংস, গুড ফিলিংস, এটা আমি জঙ্গলে পাহাড়ে পর্বতে আমি পাবো। প্রকৃতপক্ষে জেনুইন একজন মানুষ আমাকে হইতে হবে। সাধু রূপ ধরবো না, সাধুর ভান করবো না, সাধুর বেশভূষা করবো না, প্রকৃতপক্ষে নিট অ্যান্ড ক্লিন একজন মানুষ হব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।